Hello everyone, welcome back to my channel. I hope you're all doing well. আজ বলবো জীবনের সব শিক্ষা বই থেকে আসে না। জীবন যা শিখিয়ে দেবে বই তা শেখাতে পারে না। বই যা শেখায় জীবনের সাথে তার মেলে না। আর সবথেকে বড় শিক্ষা জীবন আপনাকে দিয়ে দেবে, পারিপার্শ্বিকতা আপনাকে দিয়ে দেবে। তবে আজকে যে বিষয়ে আলোচনা করব বা বলবো সেটা হলো যে আমরা যা করি, যা করছি, যা করেছি বা যা করব সেটা পূর্ব নির্ধারিত। ঠিক বিশ্বাস হলো না নিশ্চয়ই কথাটা, নাও হতে পারে, কিন্তু এর মধ্যে বিরাট যুক্তি রয়েছে। আপনি যা করছেন অন্য একজন সেটা করছে না। আপনি যা খাচ্ছেন অন্য একজন তা খাচ্ছে না। আপনি যা পড়ছেন অন্য একজন সেটা পড়ছে না। অর্থাৎ একটি মানুষ যা করছে অন্য মানুষ সেটা করছে না। কেন? তার কারণ সে যখন পৃথিবীতে এসছে তার সময়টাও নির্ধারিত ছিল, ওই সময় সে আসবে। আবার যাবার সময়ও কিন্তু নির্দিষ্ট আছে। আপনি যত চেষ্টাই করুন আটকে রাখতে পারবেন না। শরীর আপনার আজ আছে একরকম, কাল একরকম, পরশু আরেক রকম, ছোটোবেলায় আরেক রকম ছিল। এই যে প্রত্যেকটা ফেজের উপর দিয়ে আমরা যাই, এই প্রত্যেকটা ফেজ কিন্তু আগে থেকে নির্ধারিত। কথায় বলে না যে ভগবানের ইচ্ছা না হলে একটা পাতাও নড়ে না। হ্যাঁ, আমি ভগবানের কথা বলছি না, ভগবান আপনার সব কিছু করে দিচ্ছে সেটাও বলছি না, এবং ভগবান মানুষ সৃষ্টি করেছে এটাও বলছি না। কারণ আমি বিশ্বাস করি মানুষ ভগবানকে তৈরি করেছে, ভগবান মানুষকে তৈরি করেনি। কোন ভগবান? যেই ভগবানকে আমরা পুজো করি, যেই ভগবানকে আমরা মন্দিরে গিয়ে পুজো করি, সেখানে বিভিন্ন মন্দিরে তো দেখতেই পাবেন যে কত রকমের অরাজকতা চলছে। আর সেই ভগবানের কথা আমি বলছি না। কোভিডের সময় ভগবানের মন্দির বন্ধ ছিল, তো ভগবান তো চাইলে বন্ধ খুলে রাখতে পারতেন ভক্তদের জন্য, কিন্তু পারেননি। আমি সেই ভগবানের কথা বলছি না। আমি বলছি যে আপনি যাকেই ভগবান মানুন, একটা পাথরকে ভগবান মানতে পারেন, আবার অন্য কোনো দেবদেবীকেও মানতে পারেন। কেউ দেখেছেন, কেউ দেখেননি যে মা কালী এরকম, দুর্গা এরকম। যাই হোক, যারা নাস্তিক তারা আমার কথা শুনে বিরক্ত হচ্ছেন, আমি সেই বিষয়ে কথা বলছি না। আরেকটা কথা হলো যে আমি বললাম যে সব কিছু পূর্ব নির্ধারিত। আপনি কতটুকু খাবেন, কি খাবেন সেটাও নির্ধারিত। একটা মানুষ কতদিন বাঁচবে সেটাও নির্ধারিত। একসাথে অনেক লোক ভ্রমণ করছে, হয়তো সেটা দুর্ঘটনা যদি ঘটে দেখবেন এক দুজন হয়তো বেঁচে গেল, কিছু হলো না, কারণ তার সেই সময় যাওয়ার সময় হয়নি। যার যখন যাবার সময় হবে সে ঠিক যাবে। আসল কথা হলো যে আপনি যাই করুন না কেন, আপনি যতটুকু পাবেন ততটুকু আপনার লেখা আছে। অর্থাৎ আপনার যতটুকু লেখা আছে বা আপনার যতটুকু পাওনা আছে, আপনি তার থেকে বেশি একটুও বেশি পাবেন না, একটুও না। যতই চেষ্টা করুন, চেষ্টা আপনি করতেই পারেন, এবং চেষ্টা আপনাকে করতেও হবে। কারণ ঘুমিয়ে থাকলে আপনার কিছুই হবে না। যদি আপনার ওই শুয়ে থাকাই থাকে তাহলে কিন্তু আপনি শুয়েই থাকবেন। আর যার কর্ম করা থাকে সে কর্ম করে। আর নতুন নতুন কর্ম করলে নতুন নতুন ইনভেনশন হবে। আর আমরা যে নতুন নতুন ইনভেন্টরদের পাই বড় বড় বিশ্ববিদ্যালয়, সেখানে ছেলেমেয়েরা পড়াশোনা করে, তাদের নতুন নতুন ধ্যান ধারণা তৈরি হয়। এই যে ধ্যান ধারণা তৈরি হয়, নতুন নতুন জিনিস তৈরি করে, স্টিভ জব আজকে হয়নি, ফেসবুকের নির্মাতা জোকানবার্গ সেও একদিনে তৈরি হয়নি। তার একটা আইডিয়া কলেজে পড়াকালীন ভেবেছিল যে সবার মধ্যে একটা সমন্বয় করলে কেমন হয়, তার আজকে সেই ফেসবুক, ইউটিউব বা গুগল সবই এইভাবেই এসেছে, মানুষের চিন্তা ভাবনা থেকে, ধ্যান ধারণা থেকে। কিন্তু এই যে জিনিসগুলো এসছে, ওই জিনিসটা ও করবে, স্টিভ জব এটা করবে, আর অ্যাপেলের মালিক সে এটা করবে, ফেসবুকের মালিক এটা করবে, এটা পূর্ব নির্ধারিত। এইটাই আমি বলতে চাইছি। অর্থাৎ চেষ্টা আপনাকে করতে হবে। আপনি ক্লাসে ধরুন
50 জন রয়েছে, আপনি 50 জনের সাথে একসঙ্গে পড়ছেন। আপনি যতই চেষ্টা করুন, 50 জন মিলে চেষ্টা করছে, সবাই কি ফার্স্ট হবে? হবে না, একজনই হবে। তাহলে এবার ধরুন কম্পিটিটিভ পরীক্ষা, সেই কম্পিটিটিভ পরীক্ষায় ধরুন 5000 সিট আছে, 5 লক্ষ লোক ছেলে মেয়ে পরীক্ষা বসলো, পাবে কজন? 5000। বাকি তো বাদ যাবে। কেন বাদ যাবে? আপনি বলবেন কঠোর পরিশ্রম করেছে তারাই পেয়েছে, বাস্তবে কিন্তু সেটাই, কিন্তু সত্যি সত্যি সেটা ঘটে না। ঘটে সেটাই যেটা আপনার কপালে আছে। এমনও হয় যে আপনি পরীক্ষা দিতেই যেতে পারলেন না, বা দিলেন কিন্তু আপনার পরীক্ষায় আপনি সফল হলেন না। আপনি যে হবেন না সেটা আপনার কপালে লেখা ছিল, কিন্তু তার মানে এই যে আপনি কোনোদিন সফল হবেন না সেটা কিন্তু নয়। কোশিশ করনে ওয়ালে কি কভি হার নেই হতি। আপনাকে বারবার কোশিশ করতে হবে, মানে চেষ্টা করে যেতে হবে, তবে আপনি সেটা সফল হবেন। ফেলিওর ইজ দ্য সাকসেস অফ পিলার। আপনি একবার আইএএস পরীক্ষা দিলেন, ফেল করলেন, 2বার ফেল, 3বার ফেল, 4বার, এরকম করে 6বার 7বারেও পাস করেছে। কেন করেছে? কারণ তার জেদ, তাকে করতেই হবে। এই জেদের কাছে মাথা নত করে ওই একমাত্র, যে প্রথমেই বলেছি পূর্ব নির্ধারিত, সেই পূর্ব নির্ধারিত যিনি করেন তিনিও মাথা নত করেন ওই জেদের কাছে। এই একটি কথা একমাত্র ধ্রুব সত্য, যে সব কিছু আপনার আগে থেকে নির্ধারিত করা আছে, কিন্তু যিনি নির্ধারিত করেছেন তিনিও আপনার জেদের কাছে হার মানবেন যদি আপনার জেদ এবং অধ্যবসায় ঠিক থাকে। এইটাই সবথেকে বড় কথা। কিন্তু আবার দেখবেন যে একজন রিক্সাওয়ালা সে কোটিপতি হয়ে গেল লটারির টিকিট কেটে, সে কিছুই করেনি, একটা লটারি টিকিট কেটেছে, কোটিপতি হয়ে গেল। সেরকম তো হয়ই, সেটা হলো তার ভাগ্য, ওটা তার লেখা ছিল কপালে। তার জন্যই বললাম, যার যতটুকু পাওনা আছে সে ততটুকুই পাবে, কিন্তু ওই অধ্যবসায়ের কাছে ওইটা হেরে যায়, যে কপালে লিখে দিয়েছে আপনার যে তুই যতটুকু পাবি ততটুকু আমি তোর কপালে লিখে দিয়েছি। কিন্তু যদি আমার অধ্যবসায় এবং সাধনা ঠিক থাকে, যিনি লিখেছেন তিনিও মাথা নত করে এসে বলবেন যে হ্যাঁ তুই পারবি, তোকে এটা দেওয়া উচিত, তোকে দিলাম। সুতরাং আপনি যাই চেষ্টা করুন না কেন, তার মধ্যে যদি আপনার আন্তরিকতা থাকে, বারবার যদি ফেল হওয়ার পর আপনি ছেড়ে দেন তো গেল, যদি আপনি চেষ্টা চালিয়ে যান তাহলে আপনি একদিন না একদিন জিতবেন, একদিন না একদিন পারবেন। কোশিশ করনে ওয়ালে কি কভি হার নেই হতি। চেষ্টা যে করে তার কখনো হার হয় না। 1বার 2বার 5বার আপনি হারবেন, কিন্তু একদিন না একদিন আপনি ঠিক পাবেন। কেউ সহজে পেয়ে যায়, কাউকে অনেক কঠিন লড়াই করতে হয়। এই যে কঠিন লড়াই করে তার কাছে হার মানে যিনি আপনার কপালে লিখেছিলেন যে তোর এতটুকুই পাওনা আছে, সেটা মুছে দিয়ে নতুন করে লেখা শুরু করে তোর জন্য এটা রইল। কিন্তু যিনি চেষ্টা করেন না তার জন্য যা লেখা আছে সেটুকুই থাকবে। তাই আপনি আপনার যা কাজ করছেন মন দিয়ে করুন, মনোযোগ দিয়ে করুন। যদি আপনি একটা কোনো জিনিস চান যে আমি এটা করব, তো সেই রকমভাবেই চেষ্টা করুন, তাহলেই আপনি পাবেন। বারবার অসফল হবেন কিন্তু একদিন না একদিন ঠিক পাবেন। তাই আপনাকে চেষ্টা করতেই হবে, কিন্তু চেষ্টা করলেই যে আপনি সবসময় সফল হবেন তা না। একটা সময় আপনি হাল ছেড়ে দেবেন, যেটা হাজার লক্ষ কোটি লোক করে। 2-1জন 5জন কিন্তু হাল ছাড়ে না, আমি করতেই হবে, আমি করবই, এই যখন চিন্তা ভাবনা আসে, এই রকম যখন তার বাসনা তৈরি হয়, সে তখন এমনভাবে সেটা চেষ্টা করবে, তাকে তখন সেই জিনিসটা পেতে বাধ্য করবে। কে করবে? যে তার মাথায় লিখেছিল তোর এই পর্যন্তই জীবনে চলার পথে তুই পাবি, এইটুকু খাবি, এইটুকু পড়বি, এই করবি। সে এসে আবার নতুন করে লিখবে যে তোর এটা প্রাপ্য, তুই পাবি। কিন্তু যদি চেষ্টাটাই না করি তাহলে কিছুই হবে না। তাই শ্রীকৃষ্ণ বলেছেন যে তুমি কাজ করে যাও, ফলের আশা করো না। কেন? ফলের আশা করে যদি কাজ করি তাহলে তো হয়ে গেল, মানে
সত্যি কথা বলতে কি, আমরা ফলের আশা করেই কাজ করি। আমি ভালো করে পরীক্ষা দিচ্ছি, যা ভালো করে যাতে রেজাল্ট পাই, আমি কম্পিটিটিভ পরীক্ষায় যাতে পাস করতে পারি তার জন্য আমি চেষ্টা করছি। আমি তো আশা করেই করছি। এমন কোনো কেউ নেই যে ফলের আশা না করে সে কাজ করে না, প্রত্যেকেই করে। কিন্তু এই কথাটা বলার কারণই একটাই, অধ্যবসায়। তুমি ফলের আশা করো না, তোমার অধ্যবসায় যদি ঠিক থাকে, তুমি যদি সঠিক কাজ করে যাও, সঠিক পথে সাধনা করো, তাহলে ফল একদিন ফলবেই, তুমি পাবে। সেই জন্যই বলেছেন ফলের আশা না করে কার্য করে যাও। কিন্তু আমরা কেউ ফলের আশা না করে কাজ করি না, ভুলটা সেখানে। তাই আপনি যেটা করবেন সেটা করুন। আর একটা কথা আপনাদের বলি, যা আপনি করছেন কাউকে বলবেন না করার আগে পর্যন্ত। যা আপনি চাইছেন কাউকে বলবেন না করার বা চাওয়ার বা পাওয়ার আগে। আপনি হয়তো একটা বাড়ি কিনছেন বা ফ্ল্যাট কিনছেন, কাউকে বলার দরকার নেই। আপনি প্রমোশন পেয়েছেন, কাউকে বলার দরকার নেই। এরকম নানান জিনিস আছে যেটা আপনার বলার দরকার নেই। কারণ সবসময় মনে রাখবেন যে মানুষের বাড়িতে যদি চিনি না থাকে, নুন কিন্তু আছে। আর সবথেকে বড় কথা হলো যে আপনার ফ্যামিলি বলতে কাকা মামা দাদা বাবা এদের কথা বলছি, মা বাবাকে বাদ দিয়ে, কেন এদের কার সঙ্গে কারোর তুলনা হয় না। বাকি যারা আছেন তারা আপনাকে হয়তো ভালো ভালো বলবেন, হেসে হেসে বলবেন, কিন্তু আপনার রিলেটিভটা কখনোই চাইবেন না যে আপনি তাদের থেকে বড় হন, কিন্তু তাদের থেকে যাতে বড় না হন সেটা তারা সবসময় চাইবে। সুতরাং আপনার কাউকেই বলার দরকার নেই। আপনি আগে প্রথমে অ্যাচিভ করুন, তারপর বলুন। আগে জিনিসটা পেয়ে নিন, তারপর বলুন। আর যেটা দিয়ে শুরু করেছিলাম, যে আমরা ততটুকুই পাবো যতটুকু আমাদের কপালে লেখা আছে, বা যিনি লিখে দিয়েছিলেন তিনি ততটুকুই দেবেন। তিনি ভগবান না ভাগ্য, আপনারাই চিন্তা করে দেখুন। যাই হোক, এখানে আরেকবার বলে শেষ করছি যে কোশিশ করনে ওয়ালে কো কভি হার নেহি হতি। এখানে ভাগ্য বা ভগবান হেরে যান, তিনি পুনরায় লেখেন, হ্যাঁ তুই এটা পাবি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।